প্রীতি সহকারে আমার ভজনা করে, তাদেরকে ভগবান নিজেই বুদ্ধি দান করেন, তার দ্বারা ফিরে আসতে পারে। কিন্তু আমরা যদি অহংকারে মত্ত থাকি, তাহলে আমরা এই ভক্তি যুক্ত হতে পারবো না, এবং প্রীতি সহকারে আমাদের মনটাও ভগবানের সেবায় যুক্ত হবে। অহংকার মানুষের জীবনের সবচেয়ে ক্ষতিকর, অহংকার। আজকে কার বাড়ি অনুষ্ঠান হবে, নাম দেখলাম আদিত্য, ওনার বাড়ি তো এটা, আদিত্যর বাড়িতে অনুষ্ঠান হবে, আমি যাব না। অহংকার কাজ করছে, ঈর্ষাপনাটা আছে। এই সমস্ত ব্যক্তিদের কখনো ভগবান বুদ্ধি দান করবে না, তারা ভগবানের কাছে ফিরে যেতে পারবে না। অহংকার শূন্য হয়ে, অপরাধ শূন্য হয়ে লও কৃষ্ণ নাম, শ্রদ্ধা ভক্তি সহকারে আসতে হবে। যদি কোথাও শোনা যায় আশেপাশে ভাগবত আলোচনা হবে, বৈষ্ণব সেবা ভাগবত কথা হবে, সাধু গুরুজন বৈষ্ণববিদরা আসবেন, বিশেষ কারণ ছাড়া সেখানে যাওয়া উচিত। কেন বলেছেন? নিত্যম ভাগবত সেবায়, প্রতিদিন এই ভাগবত কথা শ্রবণ করা উচিত। আর এখন তো চলছে পুরুষোত্তম মাস, এই মাসে যদি ভগবানকে, আপনারা যারা এখানে উপস্থিত আছেন, যারা প্রদীপ দেখাইছেন, অন্য অন্য প্রতিদিন তো বাড়িতে কম বেশি আরতি করেন ভগবানকে, সেই 1000 বছর, 1000 বছর ধরে 1000 বার যদি আপনি ভগবানকে আরতি করেন, সেই যে ফল হতো, শুধুমাত্র আজকের দিনে যারা ভগবানকে আরতি করলেন, সেই 1000 দিনের ফল হয়ে গেল। হরি বল। এই পুরুষোত্তম মাস। তা অহংকার থাকলে এগুলো আবার করা যায় না। অনেকে ঝড় বৃষ্টি মাথায় করে এসেছেন আপনারা এখানে, যে পরিস্থিতি হয়েছিল কিছুক্ষণ আগে, তো দাঁড়াতেই পারছিল না, এখন হয়তো ভগবানের কৃপা একটু ভালো দেখা দিছে। তা কেমন অহংকার হলে কি হয়? একটা 500 টাকার নোট এক ব্যক্তির পকেটে আছে, আর 1 টাকার কয়েলও আছে। 500 টাকা বলছে 1 টাকার কয়েল, এই তোর 1 টাকার কোনো মূল্য নেই। জানিস আমার এই 500 টাকা অনেকে পকেটটা বাইর করে চুমু খায়, 500 টাকা পেলাম। অনেকে বাতাস নেয়, যত্ন করে পকেটে রাখে। 500 টাকা সবাই পেতে চায়, তোর 1 টাকার কোনো মূল্য নেই, কেউ চায় না। তাহলে 500 টাকাটা অহংকারী কথা। কিছুক্ষণ পরে 1 টাকা চুপ করে রয়েছে, ও কিছুক্ষণ পরে বলছে 500 কিছু বল। 1 টাকা বলছে, আমি কি আর বলবো, তুমি তো 500 টাকার কথা বললে, সবাই তোমাকে চুমু খায়, বাতাস করে, ভালোবাসে, পেতে চায়। তুমি বড় জোর মানুষের পকেট পর্যন্ত থাকো, তোমার সবাই ভালোবেসে পকেটে রাখতে চায়, কেউ দিতে চায় না। কিন্তু আমি 1 টাকা, সমস্ত বিশ্বে যত পুরানি বক্স আছে মঠ মন্দিরে দেখবা সবাই 1 টাকা কয়েলে বেশি দেয়। হরি বল। তোমার 500 টাকা সহজে কেউ বাইর করতে চায় না, কিন্তু আমার 1 টাকা সমস্ত বিশ্বে তীর্থে ভ্রমণে যায়, এই কয়েল গুলো দিয়ে যায়, আর সেই কয়েলটা আমার গোবিন্দ শিবায় লেগে যায়। হরি বল। সেই জন্য অহংকার হওয়া যাবে না। আর এই হরি ভজনটা করতে হবে কোন সাধু গুরুর আন্ডারে থেকে, তাহলে তার ভক্তি জীবন ভালো হবে। কেউ যদি স্বেচ্ছাচারী ভাবে স্ব ইচ্ছায় ভক্তি জীবন পালন করে, তার ভালো হয় না। কোন একটা সাধু গুরু বৈষ্ণবের আন্ডারে থেকে তার কথা মতো ভক্তি জীবন পালন করলে খুব দ্রুত ভক্তি জীবনে অগ্রসর হবে না। কি কেন আমরা আন্ডারে থাকবো? ছোট্ট একটা কাহিনী বলছি। একটা গাভী, তার গলায় দড়ি ছিল, সে ঘাস খেতে খেতে চলে গিয়েছে নদীর চরে। আপনাকে যে খাল আছে না নদী, নদীর চরে ঘাস খেতে গিয়েছে, কিন্তু সেই নদীটা অনেকটা মরে গিয়েছে, কিন্তু তার চরে যে গেছে, নদীর ভিতর নরম মাটিতে কি বলে, কাদা মাটিকে প্যারা মাটি বা হাবর মাটি অনেকে বলে না, তা ওই প্যারা মাটি, তা বুক সমান প্যারা মাটি হয়ে গেছে সেই নদীর চরে। তা গাভীটা ঘাস খেতে খেতে, একটু লোভে ঘাস খেতে খেতে ওই নদীর চরে দিয়ে গেছে, আর ঘাস খাচ্ছে। কিছুক্ষণ পরে আস্তে আস্তে গাভীটা ওই প্যারা মাটির ভিতর ডেবে গেছে। অনেক চেষ্টা করতেছে কিন্তু উঠতে পারতেছে না। তখন কান্নাকাটি করছে, আমার কি হবে আমি উঠতে না পারলে, জোয়ার আসলে তলায় মরে যাব,
অথবা ভাগে আমায় খেয়ে ফেলতে পারে। এই বলতে না বলতে হঠাৎ করে একটা বাঘ হা করে কাছে চলে এসেছে। বাঘটা দেখে সুন্দর বড় একটা গাভী, কেউ নেই কাছে। আমি 3 দিন ধরে খাই না, গাভীরে আমি ধরে ঘাড় মটকায়ে পেট ভরে খাও। তো বাঘ কখনো এক চান্সে কাউকে শিকার করে না, আগে বসে পজিশন নেয়, তারপর লাফ দিয়ে ধরে। এই যে বাঘের স্বভাব। এখন ওই খাল পাড়ে গিয়েছে বাঘটা গাভীকে খাওয়ার জন্য, কিন্তু বাঘও জানে না এই প্যারামাটি হাবর কি জিনিস, ওর অভিজ্ঞতা নাই। তো ও বসেছে, লোভ এসে গেছে খাবে গাভীটাকে। তো যখন ওই গাভীটাকে ধরবে লাফ দিয়ে পড়বে, একটু জোরে লাভ হয়ে গেছে, গাভী বাদ দিয়ে 2 হাত সামনে যায় পড়েছে। আর গাভীর চাইতে বাঘের ওজন বেশি, বাঘ আরো 2-3 হাত বেশি ঢুকে গেছে মাটির নিচে। বলে বাঘ আর গাভীরে খাতে পারতেছে না, নিজে আর উঠতে পারে। এ কি হলো, এ আবার কোন জন্তু আমাকে ধরলো? প্যারা মাটিতে আটকে গেছে। প্রায় সন্ধে সন্ধে হয়ে যাবে, বাঘ বলছে গাভী তোরে আমি খাতে পারছি না, কাছে আয়। যাই বলছে তুমি পারলি আমাকে খাও, কারণ ভগবান এমন সৃষ্টি করে দিছে, তুমিও যেখানে আটকে গেছো আমিও আটকে গেছি। রাগ তোর ভগবান, বড় কথা বলছিস, তো গলায় দড়ি কেন? আমার গলায় তো দড়ি নাই। গাড়ি বলছে আমি একটা মানুষের আন্ডারে আছি, এই যে বিপদে পড়েছি, জোয়ার আসলে মরে যাব, রাত্রিবেলায় 12টার সময় জোয়ার আসবে, আর উঠতে পারবো না, কিন্তু আমার মালিক যদি জানতে পারে আমাকে বাঁচায় নিয়ে যাবে, দেখি কে বাঁচায়। এই বলতে বলতে কিছুক্ষণ পরে সন্ধ্যা হয়ে গিয়েছে। মালিক দেখছে আমার গোয়ালে গরু আসেনি, গাভীটা কোথায় গেল। টর্চ লাইট নিয়ে খুঁজতে 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 নদীর চরে দেখে আমার গাভীটা আসে। তখন সেই গাভীর ধরে ধরে টেনে মালিক নিয়ে আসতেছে। তখন বাঘ বলছে আমাকে একটু নিয়ে যাও। তখন সেই গাভী বলল টাটা বাঘ, তোমার গলায় দড়ি নেই, তুমি তো কোনো আনুগত্যে নাই, তোমার কোনো মালিক নাই, আমি এক মালিকের আন্ডারে ছিলাম তাই আমাকে নিয়ে যাচ্ছে। আর তুমি তো কোনো মালিকের আন্ডারে নাই, তুমি কিছুক্ষণ আগে বললে না মালিক টালিক লাগবে না, শিষ্টাচারী থাকো এখানে আজকে জোয়ারের জলে শুকনি খেয়ে মরে শেষ হয়ে যায়। সেই জন্য আমরা যদি কোনো একজন গুরুদেব সাধুগুরু বৈষ্ণবের আন্ডারে থেকে আমরা হরি ভজন করি, তাহলে সেই বৈষ্ণব আমাকে বিপদে আপদে রক্ষা করবে এবং সে আমাদের পারমাত্মিক জ্ঞান দিয়ে ভগবানের কাছে পৌঁছে দেবে। নিতাই গৌর প্রেমানন্দে।